পারে এটা হচ্ছে কবি গান। ভগবানের সংজ্ঞা কাকে বলে জানো? উৎপত্তিঞ্চ বিনাশাঞ্চ ভূতানাং গতিং গতিং বেত্তি বিদ্যাম অবিদ্যাঞ্চ সবাচ্চ ভগবান। যিনি উৎপত্তি জানেন, বিনাশ জানেন, এই সমস্ত জীব ভূত যত কিছু আছে, বস্তু অবস্তু, সবার গতি অগতি প্রকৃতি সব যিনি জ্ঞাত, বলে তিনি তো ভগবান। একটু করে জানি অবধান, তিনি তো ভগবান। কয়টা গুণ গুণে নাও? ঐশ্বর্য বীর্যস্য সমগ্রস্য যশপ্রিয়া জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্মাং ভগ ইতিঙ্গনা। ঐশ্বর্য, তিনি সমস্ত কিছুর মালিক, আমি ছোট করে বলছি। বীর্যস্য, তিনি সমস্ত শক্তির মালিক। ঐশ্বর্যস্য বীর্যস্য সমগ্রস্য যশপ্রিয়, তিনি সমগ্র সব কিছুর পূর্ণ যশ, তিনি সমস্ত কিছুতে অপ্রতিরোধ, তাকে কেউ হারাতে পারে না। প্রিয় শ্রীয়, তিনি সব থেকে সুন্দর। এই টুইকোটা কম মাইক বানো আছে, একটু ইকোটা কম। সমগ্রস্য যশ শ্রেয় জ্ঞান, তিনি সমস্ত জ্ঞানের অধিকারী। বৈরাগ্যশ্চৈব, এত কিছু থাকার পর তার এই জগতের প্রতি কোনো লোভ মোহ নাই। আমাদের যদি একটু সামান্য জ্ঞান হয় বাবা, সামান্য শক্তি হয় বাবা, সামান্য টাকা হয়, আমরা কত অহংকার করি। আর ভগবান এই সমস্ত কিছুর মালিক হয়েও তার কোনো অহংকার নাই, তিনি সব ত্যাগী। জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্মান ভগ ইতিঙ্গনা। এই হলো ভগবান। একটু শুনে যাও অবধানে, এই হলো ভগবান। তাহলে মানুষের যখন জন্ম হয়, আমার যখন জন্ম হলো, শুনে যাও না কানে বাবা বাবা, আমি এক এক করে যাইব আজকে কবির গানে। ও ভাইয়া রে, ও ভাইয়া রে, আমার যখন জন্ম হলো, আমার মা অসুস্থ ছিল। একটু শুনে যাও না আজকেই আমার ঠাই। বাবা একজন পুরোহিত ডেকে নাম দিল আমাকে, আমি তোমার কাছে গাই। আমার নাম ছিল না, আমার যখন জন্ম হয়েছিল আমার কোনো নাম ছিল না, আমি একটা নামবিহীন বস্তু। আমি জানি না আমি মানুষ কি কুকুর ছাগল ভেড়া, আমি জানতাম না। এবারে কানেতে আমার নামখানা দিল, আর একটা নাম দিল। একটু একটু করে ছেলেই আমার বাড়িতে লাগিল। যখন 8 বছর হলো, একটু শোনোই আমার ঠাই। গুরু গৃহে তখন ওই না পাঠাই। এবারে গুরু গৃহে পাঠাইয়া দিল, গুরু আমায় তখন শিষ্য করিল। এবার শিষ্য করিল, একটু শুনে যাও না কানে। আর একটা নাম গো দিল মোরে কানে, সেই নামে আমি জপিতে লাগিলাম। উপবৈত দিল, একটু গরমে রাখিলাম। 3খানা ধাগা তার সুতো হয় জানি, 3খানা ঋণ আমরা সর্বলোকেই মানি। সুতোতে থাকে 3খানা, আমার একটা পৈতা দেওয়া হলো, সেই পৈতাতে বাবা 3খানা সুতো থাকে। সেই 3খানা সুতোর মানে কি না, এই পৃথিবীর যত মানুষ বাবা এসেছে, যত আসবে, যত গিয়েছে, যত আছে, সবার 3টি ঋণের বাইরে কেউ বাবা নয়। একটা কোন ঋণ? একটা পিতৃঋণ, মাতৃঋণ। আমরা সরাসরি মা বাবার শরীর থেকে যাত, তাই আমরা তার কাছে ঋণী। 1 নম্বর ঋণ। 2 নম্বর ঋণ বাবা কি না, দেব ঋণ। এই পৃথিবীতে এসে এই ভগবানের সৃষ্টি আলো আমরা গ্রহণ করছি, ভগবানের সৃষ্টি মাটিতে চলাফেরা করছি, ভগবানের সৃষ্টি জল আমরা নিচ্ছি, ভগবানের সৃষ্টি সমস্ত কিছু আমরা গ্রহণ করে বেঁচে থাকছি বাবা। এটা যে 2 নম্বর ঋণ। আর একটা কি 3 নম্বর ঋণটা হচ্ছে ঋষি ঋণ বাবা। আমরা এই পৃথিবীতে এলাম বটে, ভগবানের সমস্ত কিছু গ্রহণ করলাম বটে, কিন্তু এই মাইকটা আমি সৃষ্টি করি নাই, কোনো একজন সৃষ্টি করেছে। অ আ ক খ হ স ই দীর্ঘ কেউ সৃষ্টি করেছে, এই গামছাটা কেউ সৃষ্টি করেছে, এই চাদরটা কেউ সৃষ্টি করেছে, এই ঢোলটা কেউ সৃষ্টি করেছে। সব একটা মনি, তাদের কাছেও বাবা আমরা সবাই মিলে
ঋণী। তাহলে এইটা হচ্ছে ঋষি ঋণ। তাহলে এই তিনখানা ঋণ নিয়ে বাবা প্রত্যেকটা মানুষ আসে আর প্রত্যেকটা মানুষ যায়, এর বাইরে বাবা কিছু ঋণ নাই। তাহলে এই ঋণ শোধ করতে গেলে কি করতে হবে? আমাদেরকে 5খানা যজ্ঞ করতে হবে। একটু ভালো করে শুনুন। প্রথম হচ্ছে দেবযজ্ঞ, ব্রহ্মযজ্ঞ, ভগবানের নাম স্মরণ করতে হবে। তারপরে কি দেবযজ্ঞ, বাড়িতে কোনো পুজো পার্বণ করাতে হবে। তারপরে কি নৃযজ্ঞ, এই সরকারকে ট্যাক্স দিতে হবে। বুঝতে পারছেন তো? ভোট হলে ভোট দিতে হবে, সরকারকে ট্যাক্স দিতে হবে, এটা একটা যজ্ঞ। তারপরে কি পিতৃমাতৃযজ্ঞ, সেই পিতা মাতাকে শ্রদ্ধা ভক্তি করে প্রণাম করতে হবে, তাকে যত্ন করতে হবে। এটা 1 নম্বর যজ্ঞ। শেষ যজ্ঞটা কি? এর নাম হচ্ছে বলি বৈশ্যদেব যজ্ঞ। এটা আবার কেমন? আপনি ধরুন কিনা ভাত খাচ্ছেন, খেতে খেতে উঠে যাচ্ছেন, 1 মুষ্টি ভাত খাবার পরে বাবা, এই ভক্ত ভালো করে শোনো, 1 মুষ্টি ভাত খাওয়ার পরে সেইটা বাবা কুকুর, বেড়াল, এই সমস্ত পশুদের দিতে হয়। কেন বলুন তো? কারণ এই পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে বাবা যারা সম্পূর্ণ মানুষের উপর নির্ভরশীল। এই কুকুর, বেড়াল, শিগাল, এটা সম্পূর্ণ মানুষের উপর নির্ভরশীল। মানুষ যদি পৃথিবীতে না থাকে এটা সবাই শেষ হয়ে যাবে। তাই 5খানা যজ্ঞ করতে হয়। একটু শুনে যাও, একটু শুনে যাও, একটু শুনে যাও, একটু শুনে যাও। তারপরে কি করতে হবে? দিয়তে পরমং জ্ঞানং সায়তে পাপ কর্মাণি, যে জ্ঞানের দ্বারা পাপ ক্ষয় হয় তার নাম হচ্ছে দীক্ষা। ওরে দীক্ষা গ্রহণ নিতে হবে। ওই না করে নেতে প্রতিদিন যেতে হবে গুরুর কাছেতে। গুরু কাকে বলে? গুরু কিন্তু মানুষ হয় না, কোন মানুষ গুরু হতে না পারে। ওরেই আমার পাল্লাদার যে একটু কথা ধরে, গুরু মানুষ হয় না, গুরু কিন্তু মানুষ হতে পারে না। যেটা আমার কানে দিল বাবা, যেটা জপ করতে হয় ওইটা হচ্ছে গুরু। গু শব্দে অন্ধকার, রু শব্দেতে হয় আলো। কানে নিয়ে সেই কাজ আমায় পথটি দেখালো। প্রতিদিন জপ করতে হয়। এটা সনাতনের বিধান। যারা বসে আছেন আজকে মুসলমান, কি বলেছে? আসতে বলছে রাম ভগবান, কৃষ্ণ ভগবান, ভালো করে শুনুন, আমি ভালো করে শুনছিলাম, শিব ভগবান নয়। বেশ ভালো কথা, এই পর্যন্ত ঠিক আছে। বলছে হযরত মুহাম্মদ ভগবান, আমি কানে শুনতে পাই। আচ্ছা, এখানে কেউ মুসলমান আছেন? বেশ বেশ, আমি সব বুঝতে পারছি, আমাকে জিজ্ঞাসা করতে হবে তাই করছি। আমি দেখতে সব পাচ্ছি গো, সবাই আমার পরিচিত জন, কিন্তু ওনার এই কথাটা আমি মানতে পারলাম না। কোন মুসলমান যদি প্রকৃত মুমিন হয় বাবা, সে হযরত মুহাম্মদকে আল্লাহ বলে না, এটা তুমি ভুল বলবে। যিশু খ্রিস্টকে কেউ ভগবান বলে না। তিনি কে? না রসুল। রসুল কাকে বলে আর নবী কাকে বলে বাবা? এর মধ্যে ফারাক আছে। সব রসুল কিন্তু নবী নয়, সব রসুল কিন্তু নবী না। নবী আলাদা আর রসুল আলাদা। নবী কারা? যিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আল্লাহর নাম প্রচার করেছেন, তিনি নবী। এ নবী যে কেউ হতে পারে, কিন্তু রসুল বাবা সবাই হতে পারে না। রসুল হতে গেলে কি হতে হবে? তাকে গ্রন্থখানা পেতে হবে। 4খানা গ্রন্থ বাবা ইসলামে আছে, একটা জবুর, একটা তোরাহ, একটা ইনজিল, আর শেষে হচ্ছে বাবা কোরআন। নাকি ঠিক বলছি তো?
ওইখানে বাবা ছোড়া দেখি। এই কোরআন যিনি পেলেন তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একজন নবী, একজন রাসূল, তিনি কিন্তু ভগবান নয়। খেপা যা তা বলো না, যা তা বলো না, আমি করে যাব আলোচনা, যা তা বলো, করে যাব আলোচনা, যা তা বলো না। তাহলে ভগবান কি দেখে চেনা যাবে? ভগবান চেনা যায় মরণে। হ্যাঁ গো, ভক্ত চেনা যায় মরণে, আর ভগবান চেনা যায় চরণ। ভালো করে শুনে দেখো, ভগবানের চরণে বাবা 19খানা চিহ্ন আছে। ভগবান বাবা সব সময় ঘুরে বেড়ায় বাড়ির আশেপাশে বিভিন্ন বেশে, কিন্তু চলতে গিয়ে চরণ চিহ্ন বাবা রেখে যায়। যদি সেই চরণটাকেও দেখতে পায় তাহলে সেই ভগবানের দর্শন পায়। যেমন ওরে জয়দেবের কথাই আমি প্রমাণ দিয়ে যাই। ওরে আমারে বাংলাদেশ সময় আমার ঠাই। একদিন জয়দেব লিখতে লাগলো, গীতি গোবিন্দ গ্রন্থখানি হাই। লিখতে লিখতে এক জায়গায় কলমে আটকে যায়, লিখতে পারে না। কি করে লিখবো? সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদ প্রবলবং। ওরে লিখতে নাহি পারে, অসমাপ্ত বইয়ে রেখে গেল গঙ্গা স্নানের ধারে। এবারে গঙ্গার ধারে গিয়ে চিন্তা করে হাই, ভগবান সেই দিন জয়দেবের রূপ ধরে পদ্মাবতীর কাছে যায়। পদ্মাবতীকে বলছে, পদ্মাবতী তোমার রান্না হয়েছে? পদ্মাবতী বলছে, ঠাকুর স্বামী তুমি এইমাত্র গেলে, এখনই চলে এলে কেন? বলছে, ওগো আমার অসমাপ্ত গ্রন্থখানা শেষ করতে হবে, একটা কথা মনে পড়ে গেছে, তাই তাড়াতাড়ি ছুটে এসেছি। বলে, তাই নাকি স্বামী? বলছে, হ্যাঁ আমি এখনই আমি গ্রন্থখানা লিখে আসি। গ্রন্থখানা শেষই করে পদ্মাবতীর কাছে এলো। ভগবানের সেই দিন পদ্মাবতী সেবা দিল। ও ভাইয়া রে, কর যুগে পদ্মাবতী ভগবান রূপী, জয়দেব রূপী ভগবানে কয়, স্বামী তোমার সেবা হয়েছে কি না আমি বুঝতে পারি নাই। বলে, আমার সেবা হয়েছে, এবার বিশ্রামেতে যাব। এইবারে পাল্লাদার আমার কথা ভাবো। আসল যে ব্যক্তি এবার আমার ওইনা চলে গেল। জয়দেব আসলে বাড়িতে ঢুকিল। বলে, পদ্মাবতী তুমি খেতে বসেছো? বলছে, হ্যাঁ ঠাকুর খাচ্ছি। বলে, তুমি তো আমার আগে কোনোদিন খাও না, আজ কেন তুমি আমার আগে খেতে বসেছো? এরকম তো কোনোদিন দেখি নাই। খুবই খিদে পেয়েছে। বলছে, কি বলছো ঠাকুর? তুমি তো এইমাত্র খেলে, তোমার ভুক্তাবশিষ্ট প্রসাদ রূপে আমি গ্রহণ করছি। কি বলো পদ্মাবতী? আমি স্নান করতে গেলাম গঙ্গার ঘাটে, সেই গঙ্গার ঘাটে গিয়ে আমি স্নান করছি আর চিন্তা করছি, আর তুমি বলছো আমি কখন? না না আমি আসিনি পদ্মাবতী। ঠাকুর তুমি দেখো, তুমি এসেছ, ঘরের ভিতরে গিয়ে তুমি গ্রন্থখানা ওইনা শেষ করিলে, তারপরে বসে বসে আমার খাবার খেলে, আমি এই খাবার দিলাম, তুমি প্রসাদ হিসাবে গ্রহণ করলে ঠাকুর। এবারে ছুটিতে ছুটিতে জয়দেব আমার ঘরে চলে যাই। একই একই করে আমার পাতাটা উল্টাই। এবার পাতা উল্টে দেখতে পেল, সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং, এই পর্যন্ত লেখা ছিল ভাই। ভগবান নিজের হাতে লিখে গেছে, চোখে দেখতে পাই, দেহি পদ পল্লবং দারম। এই কথাটা বাবা লিখে দিয়েছে ভগবান নিজে। সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে চোখের জলে কান্না করতে করতে বাইরে এসে দেখে ওই ভগবান যে এসেছিল, বুঝতে পারছেন, ওই ওই ধুলো মাখা পথে হেঁটেছে, তার পদচিহ্ন পড়ে আছে। শঙ্খ চক্র গদা পদ্ম অঙ্কুশ ধ্বজা বজ্র ছত্র জম্বু ফল গোষ্পদ অষ্টরেখা জব ঊর্ধ্ব
নেত্র সমস্ত কিছু বাবা ওই ওই মাটির মধ্যে পড়ে রয়েছে। 19টা চিহ্ন আঁকা রয়েছে। ভগবানকে চিনতে হয় চরণে। তার জন্য দেখবেন ওই বৈষ্ণব ব্রাহ্মণ মানুষ যে বয়োজ্যেষ্ঠ হয় তার মাথায় হাত দিয়ে কেউ প্রণাম করে না বাবা, চরণে প্রণামে করতে হয় গো, আনন্দে হরি হরি বলো, শোনো আমার পাল্লাদার তোমার কাছে গাই, তোমার কাছে আমি ভগবানের কি বাচন বলিলাম তোমায়, বলিলাম তোমায় কোথায় গেল ভগবান দেখিবারে পাবে, দেখিবারে পাবে হিত করতে যদি কেউ দেখো একবার ভেবে, দেখো একবার তাহলে আমাদের এই দেহের মাঝে ভগবান বাঁধা রয়েছে। নারদ একবার ভগবানকে জিজ্ঞাসা করছে, ভগবান তুমি কোথায় থাকো, তুমি থাকো কোথায়? ভগবান বলছেন কি, অহং না তিষ্ঠামি বৈকুণ্ঠে ন চং পর্বত কন্দরে যদমদ ভক্তা তিষ্ঠতি তত্তিষ্ঠামি নারদ। হে নারদ, যেখানে আমার ভক্ত থাকে আমি সেইখানে বাবা থাকি। আর গীতায় ভগবান কি বলছেন, হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি অহম তিষ্ঠামি, আমি মানুষের হৃদয়ে জীবের হৃদয়ে আমি অবস্থান করি। তাই যেই মানব দেহ মোরা করি গোবহন, এই যে 24 তত্ত্বে তারে হয়েছে গঠন, যেমন পঞ্চভূত ষড়রিপু এই 11 ওরে দশেন্দ্রিয় তাহাদের করেছে পরশ, যেমন অহংকার মনোভূত মন সহযোগে এই 24 তত্ত্ব দেহ বিরাজে সৌভাগে, যেমন তার মধ্যে সর্বত্র করিয়া আরোপ ওরে সৃষ্টিকর্তা ধরে রূপ বিষয় স্বরূপ, যেমন শিরপদ্ম সহস্র যে দল ওরে তার মাঝে আত্মারামে গোলক মণ্ডল, যেমন নাসামূলে দ্বিদলে পদ্ম আমার হৈখঞ্জ নাকি, আমার 16 দলে পদ্ম দিল কণ্ঠদেশে রাখি, যেমন দ্বাদশ দল হৃদপদ্মে হৃদয়া রোহিণী ওরে নাভিমূলে 10 দলে কুলকুণ্ডলিনী, যেমন নাভি নিচে আছে স্থিত এক সরোবর, 8 দলে পদ্ম আছে তাহার ভিতর ওরে তার মাঝেই আছে নারী হাজার ও কোটি ওরে সে নারী জড়িয়ে আছে করি আঁটায়াটি, যেমন বহু মাঝে নারী আছে তার মধ্যে 3 ইরা পিঙ্গলা সহ সুষুম্না প্রবীণ ওরে বামেতে রহিছে ইরা দক্ষিণে পিঙ্গলা, এই 2 সুষমনা চক্রভেদী কইলা, যেমন লিঙ্গমূলে সর্বদলে আছে অবস্থিত ওরে গুজ্জমূলে 4 দলে পদ্ম সুনিহিত, যেমন দেহ মাঝে বিরাজিত 8 দলে পদ্ম আবার হৃদয়ে 12 দলে রহে অবস্থিত, যেমন সহস্র 8 দলে এ দেহ হৃদয় আর এই 2 পদ্মে নিত্য বস্তু প্রকাশ হয়, যেমন মূলে 6 চক্র আর মিনালে মেরুদণ্ড আবার স্পর্শ করি শিরমূল আছয় অখণ্ড, যেমন হংস রয় ওরে হংস মূল রয় স্থিত চক্রমূলাধারে 8 দলে পদ্ম রয় আরো সঞ্চারে প্রাণ অপান জ্ঞান আরো সমান উদান কণ্ঠপদ্ম 4 দলে করে অবস্থান, হৃদয়ে সমানে উদান রহে হৃদয়েতে প্রাণ নাভির মাঝারে করে সময় অবস্থান 4 দলে স্থিত আপন সর্বভূতে স্থিত অনুলম বিলম সর্বত্র বিস্তৃত প্রেমরতি সরোবর রহে 8 দলে সাধনের মূল যাহা সাধকরা বলে ভূযুগল ঊর্ধ্বে রয়ে ধ্যান নিকেতন শুক্লবর্ণ পদ্ম তাহে রহে সুশোভন, এই সব তত্ত্ব কথা অতীব গোপন যদি জানবি তো ধর না একটা গুরুর চরণ। ভগবানকে পেতে গেলে আগে গুরুর চরণ ধরতে হবে, সময় আমার পাল্লা আমার ওরে নামে যারে লালা বাবু সময় আমার ঠাই গো, সময় আমার ঠাই গো, নামে যাহারে লালা বাবু সময় আমার ঠাই, আর নামে যাহারে লালা বাবু সময় আমার ঠাই গো। আমি সত্য কথা আসর মাঝে
তোমায় জানা কথায় আসর মাঝে তোমার জানা ওরে বড় লোকের ছেলে ছিল দেখিবারে পাই আর বড় লোকের ছেলে ছিল দেখিবারে পাইব ওরে বাবার সাথে বিবাদী করে দেশ থেকে যায় আমার সঙ্গে বিবাদ করে দেশ থেকে যায় ওরে বড় ধমানে চলে গেল নামে চলে গেল ওরে বড় ধমানে চলে গেল মানে চলে গেল ওরে সেখাই দিয়ে বসতি করল যখন লালা বাবুর জন্ম হলো বাবা সবাই হয়তো জানেন আমি আমার মুখ থেকে একটু শুনুন আমি যতটুকু উদ্ধার করেছি আপনাদের ভালো কথা দিয়ে যাব লালা বাবুর যখন জন্ম হলো বাবা গোষ্ঠী বিচার করে ওনার যে রাজপণ্ডিত তিনি বললেন এ ছেলে খুরের আঘাতে মারা যাবে বুঝতে পারছেন এ ছেলে খুরের আঘাতে মারা যাবে তাই যখন লালাবাবু বড় হলো দাড়ি মুজ গজালো বাবা ও দাড়িতে কোনোদিন খুর ঠেকালো না মানে হয়তো গলাটা কাটা যেতে পারে দাড়ি বড় বড় ছিল বাবার সাথে বিবাদ একদিন হলো একটা মেয়ে এসে বলছে একটা মেয়ের বাবা তার মেয়ের বিয়ে লেগেছে এসে বলছে আচ্ছা লালাবাবু তখন লালাবাবু নয় তখন কৃষ্ণচন্দ্র সিংহ তো বলছে বাবু আমাকে কিছু টাকা দেবেন আমার মেয়ের বিয়ের জন্য সঙ্গে সঙ্গে খাজানজিকে বলছে ওনাকে 1000 টাকা দিয়ে দাও খাজানজি বললো বাবু আপনার কথা শোনা হবে না বড় বাবুর বারণ আছে বলে বারণ আছে কেন সঙ্গে সঙ্গে বাবা এলো বাবা বলছে এই খাপা এই সম্পত্তি আমার বাবার কাছ থেকে আমি পেয়েছি যতক্ষণ আমি আছি এর অধিকার আমার যদি কাউকে দান করতে হয় নিজে পরিশ্রম করে উপার্জন করে দান করো সঙ্গে সঙ্গে লালা বাবু কি কর্ম করিল আমার ছুটিতে যাবো বর্ধমানে গেল তখন দেশে ইংরেজি ঢুকেছে প্রথম ইংরেজি শাসন শুরু হয় লেগে গেল বর্ধমানের ওই সেরেস্তার কাজ করতে লাগলো এবার সেরেস্তার কাজ করতে করতে আমার পরীক্ষা দিল কালেক্টর মানে জেলা শাসক ওই পুরী ধামের হলো বুঝতে পারছেন ওই পুরী ধামে গিয়ে কালেক্টর মানে জেলা শাসক হয়ে কত উপার্জন করে লাখ লাখ টাকাই আমার হাতের ভিতরে এদিকে বাবা মারা গেছে আমার কানে শুনতে পাই লালা বাবু সেইখান থেকে আসে ভাই কান্দি চলে এলো এবার কান্দি এসে আমার রাজপাট ওরে সামলাইছে ভাই একদিনে বসে যাচ্ছে একটা গাছতলায় একজনা জেলে আর একটা জেলের মেয়ে দুজনে কথোপকথন হচ্ছে কৃষ্ণচন্দ্র আমার কানে শুনতে পাচ্ছে বলছে বাবা বেলা গেল বাবা বেলা গেল বাস নাই কি তুমি আগুন দেবে না আমার বেলা চলে গেল কি দেখতে পাও না দেখুন একটা কথা থেকে তার চৈতন্যের উদয় হলো তাই তো আমার এই বাসনার মাঝে যদি আগুন না দিই এই কামনা বাসনাকে যদি আমরা ত্যাগ করতে না পারি তবে ভগবানকে পাওয়া যাবে না আমাদের বেলা চলে যায় সঙ্গে সঙ্গে লালা বাবু কর্ম করিল বাড়ি ঘরে 3টা ভাগ করিল শম্ভু তার ছেলের নাম এক ভাগে দিয়ে যায় এক ভাগে দিল আমার ওই স্ত্রীর ঠাঁই বউকে দিয়েছে একটা আর এক ভাগে বিক্রি করে ওরে যত টাকা পেল আমার সব নিয়ে তখন আমার বৃন্দাবনে গেল এবারে বৃন্দাবনে গিয়ে কি করেছে হাই জমি কিনেছে আমার মন্দিরে বানাই এই করতে করতেই আমার শেঠ বাবুর সাথে আমার বিবাদ লেগে গেল মামলা হয়ে গেল ওরে 2 জনা বন্ধুত্ব শত্রু রূপ নিল বিরাট বন্ধু থেকে শত্রু হয়ে গেল বাবা এটা সবাই জানে এবার কি হয়েছে আস্তে ভজনা করতে হবে তাই একটা গুরুর আশ্রয় দরকার গুরু খুঁজতে লেগেছে
এই গুরু খুঁজতে লেগেছে, গুরু খুঁজতে লেগেছে, খুঁজতে খুঁজতে একটা গুরু বাবা এবার পাওয়া গিয়েছে। গুরুর চরণ তখন ঘটেছে। গুরুদেব আমায় দীক্ষা দেবেন, আমি কৃষ্ণ নাম নিয়ে জগতে কৃষ্ণ নাম জপ করে জীবনকে চরিতার্থ করব, জীবন ধন্য করব। বলে লালা তোমার এখনো হয় নাই, তাই নাকি? আমার এখনো হয় নাই। বলছে না তোমার এখনো হয় নাই, তোমাকে কি করতে হবে? তোমাকে সব অহংকার ত্যাগ করতে হবে। এবার লালা কি করছে? সমস্ত সম্পত্তি দান করে দেয়, ঘরে ঘরে আমার ভিক্ষা ধরায়, করে একটু একটু করে আমার ভিক্ষা করতে লাগলো। অহংকার সবই আমার জলে পড়ে গেল। এবারে গুরুর কাছে গিয়ে দিল দর্শন, আমি সব ত্যাগ করেছি তোমার কারণ। বলছে লালা তোমার এখনো হয় নাই, তোমার মনে এতটুকু অহংকার একটু আছে লালা। বলে তাই নাকি গুরু, এখনো হয় নাই? বলছে না তোমার এখনো হয় নাই, তুমি ভালো করে চিন্তা করো। এবার মনে মনে আমার চিন্তা করে নিল, সেচের বাড়ি কিন্তু যাওয়া না হইল। সেচের বাড়ি তো আমি যাইনি। এবার একদিনে আমার সেচের বাড়ি যাই, সেচের বাড়ি গিয়ে আমার ভিক্ষাতে কি বলছে, কিছু ভিক্ষা দাও না আমারে, কিছু ভিক্ষা দেবে আমারে, ভিক্ষা দেবে আমারে। আমি এবারে কৃষ্ণর পথে যাবি গো, এবারে ভক্তির সাথে দাঁড়ে দাঁড়ে গিয়ে আমায় কাঁদিতে লাগিল। সবার দাঁড়ে দাঁড়ে গিয়ে কাঁদছে আর বলছে আপনাদের যা আছে সব একটু ভিক্ষার তরে দেবেন, আমি কৃষ্ণ পথে অভিলাষী হব, আমার কথাটা ভাই নেবেন। সঙ্গে সঙ্গে ওইখানে বসে আছে বাবা জগৎ শেঠ, ওর নাম জগৎ শেঠ নয়, শেঠ বলছে কি ব্যাপার, কে এসেছে দাঁড়ে? লালা। সঙ্গে সঙ্গে জগৎ শেঠ কি কর্ম করিল, হাতে সোনা জহরত মুনি হাতে নিয়ে এলো। বলছে লাও লও লালা, লও লালা, ভগবানের সেবাই আমরা যাই আছে তোমায় দেব, আমি মিথ্যা বলি নাই। বলছে ঠাকুর ভগবানের সেবায় আমি যাব, এই সোনা জহরত মণি টাকা পয়সা আসতে এগুলো আমার দরকার নেই, আমাকে এক মুষ্টি তন্ডুল দাও। এক মুষ্টি মানে এক মুঠো, আমাকে চাল মানে তন্ডুল আমায় দাও, তাই নাকি? সঙ্গে সঙ্গে তার ঝুলাতে এক মুষ্ঠ তন্ডুল দিল। যেইটুকু অহংকার ছিল সবই মিটে গেল। বুঝতে পারছেন? যতটুকু অহংকার ছিল সব যখন শূন্য হয়েছে তখন দেখছে কৃষ্ণানন্দ গোস্বামী ওর বাম দিকে ভাই দাঁড়াইয়া রয়েছে, ভাই দাঁড়াইয়া রয়েছে, প্রেমানন্দে হরি হরি বলছে, বলছে লালা এবার তোর হয়েছে। তাই নিজের যত অহংকার শূন্য যতক্ষণ না হবে ততক্ষণ বাবা ভগবানকে পাওয়া যাবে না। তাই তাই কলম দিলেন কি, বাবু হচ্ছে লালা আর ভাই হচ্ছে লক্ষণ, ভাই হচ্ছে লক্ষণ আর বাবু হচ্ছে লালা, আর বাকি সব
কি হলো? এই যে বুঝছেন এসব শালা এরা ভক্ত নয়। তাহলে কি এই পরম খোদা যেদিন মনে করলেন এই বিশ্ব সৃষ্টি করবেন, সেই দিনই খোদা তাআলা আমারে কি কর্ম করিলেন, এখন সব ফেরেশতাকে আমার ডাকে দিয়ে দিলেন, ফেরেশতা আমি বিশ্ব সৃষ্টি করব, তাই নাকি? যাও যাও মাটি আনো, ওই পৃথিবীতে যাও, একটু একটু করে মাটি এনে আজকে আমায় দাও। সব ফেরেশতা গেল, মাটি আনিবার তরে জিবরাইল, আসরাফিল, আজরাইল, মিকাইল, মালেক একে একে গেল সবাই পৃথিবীর ওধারে। আর ওদের থেকে কেউ মাটিখানা আনে, আল্লাহ সেইখানে মস্তক করেছে প্রমাণে। ইরান থেকে মাটি আমার আনিবারে যায়, সেইখান থেকেই আমার পয়দা হয়। ভারত থেকেই আমার মাটি নিয়ে গেল, তার দ্বারা মানুষের দাঁত বাঁধা হলো। শ্রীলঙ্কা হতেই আমার মাটি আনলো ভাই, পেটে আমার হয়েছে সেই মাটির দ্বারাই। চীন হতেই আমার মাটি নিয়ে গেল, সেই মাটিতেই আমার পা দুটো গজল। এইভাবে বিভিন্ন স্থান হতে হয় জিবরাইল ফেরেশতাই আমার মাটি নিয়ে যায়। এবার যখন আমার দেহখানা গড়াই না হলো, দেখিতে সুন্দর সহসতা দল, বুঝে এইবারে তাকেই আমার রুহু দিতে হবে। কোথায় আছে রুহু একটু ভেবে দেখো তবে। একটা সোনার বাক্সের ভিতর আমার রুহু বাঁধা ছিল, বাক্সখানায় আমার আল্লাহ খুলে দিল। এবার বাক্স হতেই আমার রুহু, রুহু মানে চারটা, ভালো করে শুনবে, রুহু মানেও চারটা। এবার বাক্স হতে রুহু আমার বাহির হইয়া যায়। আদমের দেহ আমার অইনা পড়ে রয়, ৭০,০০০ বছর ধরে আদমের দেহখানা পড়ে আছে। চারিদিকে রুহুখানা ঘুরিতে লাগিল, কোনখানে দিয়ে ঢুকবে ঢুকতে নাই পারলো, কোন দিক দিয়ে ঢুকবে ঢুকতে বুঝতে পারছে না। এবারে ঘুরিতে ঘুরিতেই আমার ৭ বারে ঘুরে, ওরাই আমার মুমিনগণ দেখো বিচার করে। এই ৭ বারে ঘুরেছিল ওই না তাই, যত মুমিনগণ আরবেতে যায়, ওরে হজ করিবার তোরে যখন যাবে ৭ বারে কাবাকে ঘুরি যাবে রাবে। ঠিক বলছি তো? এই যে ৭ বারে সেই জন্য হয়ে গেল হাই, ওরাই আমার ভক্ত তোমারে জানাই। এবার রুহুখানা ঢুকবে কোন দিকে হতে, ঘুরছে চারিদিকে দেখিছে পশ্চাতে। এবার নাক দিয়ে ছিদ্র দেখিবারে পেল, আরে নাক দিয়ে রুহুখানা ওইটা ঢুকে গেল, নাকে ছিদ্র পেয়েছে। এবার নাকে ছিদ্র দিয়ে আমার ভেতরে ঢুকিল, তখন আমার হাঁচি দিল। হাঁচি দিয়ে উঠেছে, আদমের শরীরে প্রাণ পেয়ে গিয়েছে, বুঝতে পারছেন। আর আদম উঠে আমার হাঁচি দিয়ে দিল, আলহামদুলিল্লাহ শব্দ করি আসতে, যেই হাঁচি দিয়েছে, বুঝতে পারছেন। আর হাঁচি দেওয়ার সাথে সাথেই তার প্রাণ এসে গিয়েছে, আর সঙ্গে সঙ্গে বলছে আলহামদুলিল্লাহ। কে বললো? না আদম। আর আল্লাহ শুনে কি বললো? ইয়ারহামুকুমুল্লাহ। তাই এখনো বাবা মুসলমানের মধ্যে যারা আছেন তারা জানবেন, যদি কেউ হাঁচি দেয় সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলতে হয়। ঠিক বলছি তো? যে হাঁচি দিবে তাকে বলতে হবে আলহামদুলিল্লাহ, আর যে শুনবে তাকে বলতে হবে ইয়ারহামুকুমুল্লাহ। ওই কথাটা হচ্ছে প্রথম কথা এই পৃথিবীর। এবারে ভেতরে ঢুকিল, চারিদিকে আমার ঘুরিতে লাগিল। এবার ঘুরিতে ঘুরিতে আমার হৃদয়েতে যায়, সেইখানে একটা কালো বস্তু পাই, ওইখানে থেকেই আমার রুহুখানা দেহেতে ঢুকিল। আর আদম সেই দিন আমার বাঁচিয়া উঠিল, নাকি বলুন? তাহলে আমি এই আদম মানে আদমের জন্ম দিয়েছি। কিন্তু এই স্বর্গে বাবা, এই বেহেশতে ঘুম নেই, বেহেশতে ক্ষুধা নেই, বেহেশতে পায়খানা নেই, প্রস্রাব নেই, শুধু আনন্দ আনন্দ। কিন্তু এইখানে আমার জিজ্ঞাসা, আমার এই
ভক্তকে, আমার এই মুমিনকে, আমার এই আদমিকে, এই আদম যেই বেহেশতে কোনো ঘুম নেই কিন্তু একদিনে ঘুমিয়েছিল। বলে কোন দিন আদম ঘুমিয়েছিল? একটু জানা থাকলে আমায় বলো। আদম একদিন ঘুম হয়েছিল, সেই দিনে কোন দিন, কেন ঘুমিয়েছিল, এই ঘুমের মধ্যে কি তাৎপর্য সময় বলবে। এবারে 2 নাম্বারের দাবিটি আমি তোমার কাছে গাই, তোমার কাছে ওরে ভক্তের কি বা লক্ষণ একটু বলিবে আমায়, বলবে আমায় কোন গুণে কে ভাই আমার ভক্ত হতে পারে, ভক্ত হতে পারে। নয় জন শ্রেষ্ঠ ভক্ত দেখবেন বিচার করে। 9খানা ভক্তের গুণ আছে, এই 9খানা ভক্তের গুণ কি, আর এই শ্রেষ্ঠ ভক্ত কে কে 9 জন আমি প্রমাণ করে জানিয়ে যাবে। নাম্বারের দাবি জানাবে, তুমি বলছো ভক্ত বড় শক্ত বটে, গুরু রইলে বসে গাছের ফলে কাছে থাকলে গোটা করলো খুশি। বাবা বাবা, তুমি আগেই চাল মেরে দিয়েছো। হ্যাঁ, তুমি আগেই চাল মেরে দিয়েছো। ওটা তো ভগবানের ভূমিকায়। আমার জিজ্ঞাসা করার কথা ছিল, দেখ তুমি যখন বলেছো আমি ওখানে হাত দেবো না। তা কি 3 নাম্বারের দাবিটি আমি তোমার কাছে গাই, তোমার কাছে কেন ভক্ত আমার সারা দেহে তিলকে আসিয়া বেড়ায়। ভক্ত আমার গোটা অঙ্গে, দ্বাদশ অঙ্গে তিলক কাটে। 12 জায়গায় কেন, 10 জায়গায় নয় কেন, 11 জায়গায় নয় কেন, 15 জায়গায় নয় কেন, 8 জায়গায় নয় কেন, দ্বাদশ জায়গায় কেন তিলক কাটে? এইটা আমার 3য় নম্বরের দাবি। ওরে 4 নম্বরের দাবিটি আমি তোমায় গেয়ে যাই, স্পষ্ট করে বলবে তুমি আজকে আমায়, এইটা আমার শেষ দাবি। তুমি ভজনার দ্বারা ভগবানকে সন্তুষ্ট করে সর্বশ্রেষ্ঠ কোন বস্তু পেতে চাও? আল্লাহর ইবাদত করে, 5 ওয়াক্ত নামাজ করে তুমি আল্লাহর কাছে কি শ্রেষ্ঠ বস্তু পেতে চাও? কোন বস্তু পাওয়ার জন্য তুমি ভগবানের উপাসনা করছো? আমায় আমায় বুঝাইয়ে বলবে। আমার এক এক করে প্রমাণ আমি ভগবান, আমি নারায়ণ, পতিত পাবন, ওই আমি নারায়ণ, আমি নারায়ণ, ওরে পতিত পাবন, ওই আমি নারায়ণ, পতিত পাবন। পরম পবিত্র আমি, পরম পবিত্র
করছে আমার ওগো যখন পাপের ঘোড়া ভরে বিশ্বে নামে অন্ধকার সাধুর তান ধর্ম রক্ষা করতে আমার অবতার করছে আমার আবার মৎস্য কুর্ম বাবরাহ আমি মৎস্য কুর্ম বাবরাহ কবু হই আমি বামন আমি কি হয়েছি মৎস্য কর্ম বাহন সিংহ বুদ্ধ বামন আবার পিতৃভক্তি ভাতৃ স্নেহ মর্যাদা নারীর প্রতি সাম্য মৈত্রী ভালোবাসা আমার স্বচ্ছ স্বাধীন রাজনীতি পিতৃভক্তি ভাতৃ স্নেহ রাম অবতার আসতে রাম অবতারে আমি জগৎকে শিখিয়েছি কি পিতৃভক্তি কাকে বলে ভাতৃ স্নেহ কাকে বলে আর নারীর সম্মান কি করে রক্ষা করতে হয় নারীকে কি করে সম্মান করতে হয় আমি রাম অবতারে শিখিয়েছি পিতৃভক্তি ভাতৃ স্নেহ মর্যাদা নারীর প্রতি সাম্য মৈত্রী ভালোবাসা সে অবতীর্ণ হই কৃষ্ণ দাঁড়াই গো ধর্মের পাশে আমি গীতার বাণী তখন বাণী গীতার বাণী তখন বাণী যখন অজ্ঞানী হয় মানুষের আমি আর কি করতে পারি জানো কঠোর কুঠার কভু হানি কভু বা শান্তির বাণী উন্মত্ত বিশ্বে আমি ছড়াই আমি নাম জানি কুঠার নিয়ে যেদিন পরশুরাম গোটা বিশ্বকে 21 বার নিক্ষত্রিয় করেছিল সেটা ছিলাম আমি কঠোর কুঠার দিয়ে গোটা বিশ্বকে আমি শাসন করেছি আবার সেই আমি ছড়াই আমি নাম জানি ছড়াই আমি নাম জানি আরে কঠোর কুঠার কভু হানি আবার কভু বা শান্তির বাণী কে শান্তির বাণী দিল গৌতম বুদ্ধ আমার মহাপ্রভু দাঁড়ে দাঁড়ে শান্তির বাণী দিয়ে দিয়েছে যেই দিন জগাই মাথায় নিতাইয়ের মাথা ফাটছে দিয়েছে বাবা ভগবান সেই দিন সুদর্শন চক্রকে আগে দিয়ে দিয়েছে সুদর্শন চক্র এসে হাজির আর নিতাই সঙ্গে সঙ্গে পা ধরে বলছেন না গো এই যুগে যে প্রেম দান করতে হয় আমি প্রেম দান করার জন্য এসেছি এই উন্মত্ত বিশ্বে আমি ছড়াই আমি নাম জানি ছড়াই আমি নাম জানি অধম প্রাণ এসে বলে তারে তারে অধম প্রাণ এসে বলে তারে তারে সেই নাম করো গোবিতর আমি নারায়ণ আমি কপিত পদ আমি নারায়ণ
Oh,